সুইট ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো এতদিন তো তোমরা ব্লগে দেখেইছো যে বাড়িতে আমাদের রঙের কাজ শুরু হয়েছে, আর পুট্টি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর আজকে থেকেই রঙের কাজ শুরু হবে। তো সেই কারণে দেখো সকাল সকাল কিন্তু রঙের সব জিনিসপত্র বাড়িতে চলে এসেছে। বড়মশাই গিয়ে আর কি দোকানে কিনে রেখে আসে আগের দিন, আর পরের দিন সকালবেলাতে গাড়ি করে দোকান থেকে পাঠিয়ে দেয়। তো আজকে দেখো সব জিনিসপত্র চলে এসেছে। এই যে এই কটা রঙে হবে না, পরে আরও টুকটাক অনেক কিছুই আনতে হবে, কিন্তু আপাতত যেগুলো মিস্ত্রিরা দিয়ে গেছে লিস্ট, সেই লিস্ট অনুযায়ী সব জিনিসপত্র কিন্তু আনা হয়েছে। আর প্রথমে কিন্তু বাইরের রঙটা আজকে শুরু হবে, তার জন্য দেখো রঙের ডিব্বাগুলো খুলে নেওয়া হচ্ছে। আর এই কালারটাই আমরা সিলেক্ট করেছি বাইরের জন্য। আসলে কালার সিলেক্ট করা যে কি ঝামেলার ব্যাপার সেটা কি বলবো, যারা করে তারাই জানে, সত্যি বলছি। আর আগে থেকে অভিজ্ঞতা থাকলে তবুও বা একটু সুবিধা হয়, কিন্তু আমাদের যেহেতু আগে থেকে কোনো অভিজ্ঞতাই নেই রং করা বা এই সমস্ত ব্যাপারে, তো সেই কারণে ভীষণই সমস্যা হচ্ছিল, বুঝে উঠতে পারছিলাম না কোথায় কি রং দেবো কি না দেবো। তো ভীষণই সমস্যা হয়েছে, সত্যি এত হেডেক ছিল কি বলবো, আমার আর রিমার বিশেষ করে, কারণ আমরা দুজনেই সব রঙগুলো সিলেক্ট করেছি, কোথায় কি ডিজাইন হবে সব কিছু সিলেক্ট করেছি। তো ভীষণই মানে টেনশন হতো যে কোথায় কি দেবো, ঠিকঠাক করে সব করতে পারবো কি না এগুলো নিয়ে আর কি। তো যাই হোক, দেখো এদিকে অনেকটা কিন্তু রং শুরু হয়ে গেছে, আর কেমন লাগছে অবশ্যই জানাবে। যদিও প্রথমে অতটা ভালো লাগবে না, আস্তে আস্তে সবটা কমপ্লিট হতে হতেই কিন্তু ভালো লাগবে। আজকে শুধু বাইরের যে মেইন রংটা হবে ওটারই ফার্স্ট লেয়ার দেওয়া হচ্ছে, এরপর তো আস্তে আস্তে বর্ডার হবে, বাকি সব কালারগুলো দিয়ে হাইলাইট করা হবে, তখন আশা করি ভালোই লাগবে। তো আমি এখন একটু খালি মিস্ত্রিগিরি করবো, রং করবো, তাই না বোকা দেবে। খুব ইচ্ছে, কবে থেকে ভাবছি করবো, এখানে একবার করে করা হয়ে গেছে, তাও একটুখানি মনের ইচ্ছেটা পূরণ করার জন্য করছি। কি অনেক আরাম কিন্তু করবি, করতে পরে করবো। এই ছোট হয়ে না, বড়টা দিয়ে কষ্ট হয়, এটা খুব ভালো লাগে। হ্যাঁ, এটা খুলে গেছে, ভালো করে সেট করতে হবে। বাইরের রংটা তো বেশ অনেকটাই হয়ে গেছে, আর এরপর আস্তে আস্তে ঘরগুলোতেও রং করা শুরু হবে, তাই জন্য ফাঁকা সাদা ঘরটাকে আরেকবার একটু দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে, সাথে নিজেও একটু দেখে নিচ্ছিলাম, আর একটু ভেবে নিচ্ছিলাম যে কোথায় কি কালার দেব। যদিও আগে থেকে সিলেক্ট করাই আছে, ওগুলো সিলেক্ট করে করেই মিস্ত্রিদেরকে বলেছিলাম, ওনারা সেইভাবেই লিস্ট করেছিল কতটা কি রং আনতে হবে। তারপরেও আবার একটু দেখে নিচ্ছিলাম যদি কিছু চেঞ্জ করার থাকে সেই কারণে। তো এই যে দেখো প্রথমেই রিমা আর ইপসিতার ঘরের সিলিংটা কালার করা হচ্ছিল, আর তার মধ্যে এদিকে দেখো চলে এসেছে এই যে কাচের এই যে চ্যানেলটা যেটা বসবে রেলিং, তো সেটা বসাতে এসেছে। কারণ হচ্ছে না হলে না অনেক সময় কি হয় এই জায়গাগুলোতে গ্যাপ থেকে যায়, তো যদি এটা আগে লাগিয়ে দেওয়া হয় তাহলে গ্যাপগুলো মিস্ত্রিরা পূরণ করে দিতে পারবে। আর পরে লাগাতে গেলে যদি দেখা যায় কালার হয়ে যায়, তারপরে লাগালে গ্যাপ থেকে গেলে তখন তো ব্যাপারটা ঠিকও করা যায় না, আবার দেখতেও বাজে লাগে। তো সেই কারণে চ্যানেলটা আজকে বসিয়ে দিয়ে যাবে, কাচটা এখন লাগাবে না, কারণ কাচের গায়ে রং লেগে গেলে কাচটা নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে কাজটা একদম রং কমপ্লিট হওয়ার পরেই লাগাবে, কিন্তু এখন শুধু এই চ্যানেলগুলোকে সেট করে দিয়ে যাচ্ছে, যাতে যেখানে যা গ্যাপ থাকবে সেটা মিস্ত্রিরা পূরণ করে দিতে পারে। আর সত্যি অনেক জায়গাতে না অনেক গ্যাপ ছিল, কারণ এগুলো পুরোপুরি সোজাভাবে ঠিকঠাক করে মিস্ত্রিরা তৈরি করেনি, তো সেই কারণে আর কি আবার নতুন করে অনেক জায়গায় পুট্টি করতেও হয়েছিল। তো ভালোই হয়েছে যে রঙের আগে জিনিসটা সেট করে দিয়ে গেছে, না হলে না সত্যিই খুব মুশকিল হয়ে যেত। হ্যালো সুইট ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি না মামা? ভালো আছি তো। তো চলো তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। আর এই যে দেখো ব্লগটা শুরু করেছি আমাদের নতুন ঘর থেকে, ঘর তো না বাইরে তাবু, এই যে তাবু খাটিয়ে আমরা এখন থাকি, এটাই আমাদের ঘর না মামা? তুমি একটু গুড মর্নিং করে দাও সবাইকে, গুড মর্নিং, একটা ভিত্তি দিয়ে দাও বাবা, আমাকে আমাকে একটা দাও, আমাকে 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 দাও দাও। হ্যাঁ চলো ব্লগটা দেখতে থাকো, সকাল থেকে কি করবো কি না করবো। অলরেডি মিস্ত্রি চলে এসেছে ঘরে, তো রঙের কাজ শুরু হয়ে গেছে কালকে থেকেই, তো আজকে কি হয় কি না হয় দেখাবো তোমাদেরকে। চলো ভিডিওটা দেখতে থাকো, তাই না? দেখবে তো? তো এই যে তো আমাদের ঝুপড়ি, আর এটা এখন বর্তমানে আমাদের রান্নাঘর হয়েছে। আগে শুধু মা এখানে রান্না করতো, খাবার দাবার সব নিয়ে চলে যাওয়া হতো, কিন্তু এখন আবার এখানেই সব শুরু হয়েছে খাওয়া দাওয়াও। রিমা এখানে এখন মিস্ত্রিদের জন্য চা করছে,
এদিকে আমি দুধ নিয়ে নিয়েছি, মামামের খাবার বসাবো। এটা এখন রিমার প্রত্যেকদিন সকালের ডিউটি না, সকালের কি দুবার ডিউটি, চা করা, মুড়ি রেখে দেওয়া। আর আমি খাবার বানাবো মামামের জন্য, মামা মিক্সিটার কাছে রয়েছে। চলো খাবারটা বানিয়ে নি, তুই যা চা দিয়ে আয়। এখন এটা হাতে পেয়েছি, বাবা কি ভারী, এইটা নিয়ে এখন বসতে হবে। আমাদের কাজ হয়েছে সব পছন্দ করা। সবাই দুষ্টু বলবে, এত চাপের কাজটা কি বলবো। আগের দিন রং নিয়ে অবস্থা হয়েছিল, রং পছন্দ করতে একদম পুরো মাথা খারাপ। এটা পছন্দ, এখনো সেটা নিয়ে চলছে, প্রসেসিং এ রয়েছে, যতক্ষণ না রং কমপ্লিট হচ্ছে। আর এখন হচ্ছে মডিউলার কিচেনের জন্য দেখা হবে। বইয়ে পালা গেলে কি জানি না এখান থেকেও কি করে পছন্দ করবো। এত বড় একটা তো ধরিয়ে দিল। চলো ও এখানে স্যাম্পেল গুলো দেওয়া আছে, উপরের পাটটুকু দেওয়া, বুঝলি, উপরে যেটা লাগানো থাকবে সেটা। কিছু বল দি কি তুমি দেখবে? হ্যাঁ নমো করো, বইতে পা দিয়েছি, নমো করো, নমো। দেখো তাকাও, রিমা দেখ অল্প উঠতে চাইছি। রিমা হ্যাঁ দেখ, দেখছি। এতক্ষণ ধরে তো কিচেনের জন্য সানমাইকা চয়েস করতে বসেছিলাম, কিন্তু না ওটা নিয়েও ভীষণ কনফিউশনে রয়েছি, মানে কোন কালারটা দেব। কারণ রান্নাঘরের ওয়ালের কালারটা আগে হলে তাহলে বুঝতে সুবিধা হবে যে কোন সানমাইকাটা দিলে দেখতে ভালো লাগবে। তো সেটা নিয়েও ভীষণ সমস্যায় রয়েছি। সত্যি বলতে কি চারিদিকে শুধু সমস্যা আর সমস্যাই দেখতে পাচ্ছি আমি। কবে যে ঘরটা কমপ্লিট হবে সেটা নিয়ে আর কি মাথায় এত টেনশন। ঘরটা কমপ্লিট হলে যেন মাথা থেকে একটা বড় বোঝা নেমে যাবে এরকম মনে হচ্ছে এখন। তো যাই হোক, এদিকে মিস্ত্রিরা তো রং করছে, তাই আমাদেরও একটু শখ করে মাঝে মধ্যে রং করতে, কিন্তু না সাহস পাই না। তবে আজকে সাহস করে বলেই ফেলেছি। তো এই যে এই কাকুটা ছিল ভীষণ ভালো, আমরা যখনই বলেছি আমাদেরকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছিল কেমন করে রং করতে হবে। তো সবাই একটু একটু ট্রাই করেছিলাম, আর সত্যি বলতে না ভীষণ ভালো লাগে। আর যদিও যে কোনো কাজ প্রথমবার বা 1-2 দিন করতে সবারই ভালো লাগে, সবসময় করতে হয়তো ভালো লাগবে না, কিন্তু প্রথমবার যেহেতু করেছি সত্যি ভীষণ ভালো লেগেছিল। তো এই যে দেখো টুকটুক করে কিন্তু আমাদের ঘরটা আস্তে আস্তে সেজে উঠছে আর অনেক সুন্দর লাগছে আর কি। তো এখন বাজে দুপুর 1টা, মাম্মাকে আমি ঘুম পাড়িয়ে দিলাম, আর এখন সবে মাত্র সকালের খাবারটা খাচ্ছি। এত প্রেশার, মানে যবে থেকে ঘরে কাজ শুরু হয়েছে জিনিসপত্র বের করে দিয়েছি, এতদিন ফুর্তি হয়েছে, কোনো প্রেশারই ছিল না। ফুর্তি প্রাইমার করে ফেলেছে ওরা, কিন্তু কালকে থেকে যখন থেকে রং শুরু হয়েছে পুরো মাথা খারাপ হয়ে আছে। এমনিতেই রং পছন্দ করতে গিয়ে মাথা খারাপ, এখন আবার কোথায় কোনটা দেবো সেই থেকে আরো মাথা খারাপ। এই করে করে সকালে খাবার এখন 1টার সময় খাচ্ছি। খিদে এত পেয়ে গেছে, মাথা ঘুরছে পুরো, কিছু করার নেই। চলো খাই আগে, তারপর পরে দেখা। মাম্মামকে তো এদিকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর সত্যি বলতে কি আমাদের এখন আর স্নান, খাওয়া দাওয়া, ঘুম কোনো কিছুরই কোনো টাইমিং নেই। কারণ সকালের খাবার খাচ্ছি দুপুরে, দুপুরের খাবার খাবো সন্ধেবেলায়, আর স্নান তো একদম রাত্রিবেলা গিয়ে করবো। যদিও শীতকাল ছিল তবুও রাত ছাড়া স্নান হতো না, কারণ মিস্ত্রিরা কাজ করবে, ওনাদের কাছে সবসময় থাকতে হয়। কারণ সারাক্ষণই ওনাদেরকে বলে দিতে হয়, ওনারাই জিজ্ঞাসা করে করেই নেয় যে কোথায় কি কালার দেবে, কোথায় কি ডিজাইন হবে। আর পুরো ঘরের রং ডিজাইন সবই কিন্তু আমি আর রিমার জন্য মিলে মনের মতো করে সিলেক্ট করে করে বানিয়েছি। সত্যি ঘরটাকে পুরো মন দিয়ে সাজানোর চেষ্টা করেছি আমরা। জানি না কার কেমন লাগবে, তবে আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে। বাবা কি ঘুম থেকে উঠে এসেছো? ঘরের কালার পছন্দ হয়েছে? দেখো ওই ডিজাইনটা পছন্দ হয়েছে? হয়নি? ওটা না, একটু অবাক হও, অবাক কিভাবে হলো এত কিছু। বাবা কি ভালো লাগছে ঘরের রংটা? বল দিলে ভালো লাগবে? বল দিলে ভালো লাগবে? হ্যাঁ সব দিকে বল, ঘরে বল দেওয়া যায় না। এটা ভালো লাগছে? ভালো লেগেছে? হ্যাঁ ভালো লাগছে না। মিস্ত্রিরা সারাদিন কাজ করার পর বিকেলবেলায় যখন বাড়ি যেত, তারপর ঘরটাকে পরিষ্কার করতাম আমরা, তারপরে গিয়ে স্নান করতাম। ওই কারণেই আর কি রাত্রের আগে একটা দিনও স্নান হয়নি এই পুরো 1.5 মাস ধরে।
খুশি হয়ে যাও, অবাক হয়ে যাও, অবাক হয়ে যাও। আমার বেবি আমাকে দিল। কানে লাগাও, কানে লাগাও। এই গুড ইভিনিং। তো এখন সন্ধ্যাবেলা আবার ভিডিওটা স্টার্ট করলাম, আর ওই যে দেখো বসে পড়েছে মাম্মাম এখন মিমির সাথে। মাম্মাম কি করছো? কি করছো? বল নিয়ে খেলা করছো? তাই? কার সঙ্গে খেলা করছো? কি কার সঙ্গে খেলা করছো? মাম্মাম না, মিমি। মিমি। তো মামা এখন খেলা করছে আর মা ওখানে রান্না বান্না করছে। তো তোমাদেরকে দেখাবো কি রান্না হচ্ছে। স্পেশাল স্পেশাল, দাঁড়াও দেখাচ্ছি। মাম্মাম, এদিকে এখন ঘরটাকে পরিষ্কার করতে হবে, মানে এটাই আমাদের ঘর এখন। তো দুটো খাট পরিষ্কার করব, রাতের জন্য বিছানা রেডি করব, যেহেতু বাইরে তো ওই কারণে একটু তাড়াতাড়ি বিছানাটা রেডি করতে হয়, না হলে না প্রচুর ঠান্ডা হয়ে যায় বিছানাটা। চলো এখানে ওরা দুজন খেলুক। মামান টাটা। টাটা দেবো না? টাটা দিলে ভাবে চলে যাচ্ছে। টাটা। আচ্ছা টাটা না, তুমি খেলো। মামাম টাকা। এই যে মামাম, মামাম এই যে একটা মিষ্টি দাও, আমাকে একটা মিষ্টি দাও। আচ্ছা ঠিক আছে, বেশি দিতে হবে না। ও ভাবে কি আমি চলে যাচ্ছি। আর এদিকে এই যে মা রান্না করছে, আর এই মা না না আমার কোনো ব্যাপার না। এখানে হচ্ছে চিকেন, না ভিডিও করি। আর এখানে চালের গুঁড়ো, এখানে ব্যাটার বানিয়ে রেখেছে, পিঠে হবে। চালের গুঁড়ো দিয়ে এখানে হবে সরা পিঠে। এখানে সরাও রেডি করা আছে। নামাও নামাও। আর মাংস রেডি, পিঠেটা হবে আর খাবো, কখন খাবো। আর মাংসের সঙ্গে এখানে টক শাক করা হয়েছে, এটা হচ্ছে ভাত দিয়ে খাওয়ার জন্য। ডাক দিও, হ্যাঁ যাই। কি বাইরে লাইট আজকে জ্বালানো হয়নি। আর এই ঘরটা তো চলো তোমাদের অন্ধকারে একটু দেখাই। ওই ঘরটা ফাঁকাই থাকে রাতে, শুধু দরজাটা আমরা তালা দিয়ে দেবো, কারণ এখানে সব জিনিসপত্র থাকে তো ওই কারণে। এরি মা, এইগুলো না একটু নিচে নামিয়ে রাখতে হবে। এই যে সানসেটের উপর দিয়ে যেগুলো রয়েছে, যেগুলো নাকি ওখানেই থাকবে। হ্যাঁ কেউ আসবে না তো, যদি ফেলে টেলে দেয় ললিতাই ধরে সে ফেলে দিল। হ্যাঁ তালা দিয়ে দে। ও মাম্মা, মামাম এটা কি বানিয়েছে দিদুন? কি কি জোরে বলো। এই এই যে দিদুন কি বানিয়েছে? পিঠে। পাত্তা পাত্তা পিঠে খাবে? ওমা পিঠে কেমন খেতে? কেমন খেতে? এরকম দেখা আমার টেস্টি। এই যে বলো পিঠে। তো এই যে এইদিকে দেখো পিঠে রেডি হয়ে গেছে, আর আমাদের বাড়ির সব থেকে বড় মানুষটা খেতে বসে পড়েছে। কি খাচ্ছ মাম্মা? ওই দেখো কি খাচ্ছে। পিঠে কেমন করে খায়? পিঠে একটু খাও দেখি, খাও 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 একটু খাও, একটু টেস্টি বলে দাও। টেস্টি, খুব টেস্টি। পিঠে দেখে একটু অবাক হয়ে যাও। আউরিয়ে বাবা, ও মা গো, কত পিঠে খাবা তুমি? পাত্তা পিঠে খাবে। পেটে ধরবে তো? ধরবে না। খাবা আমাকে তিনটা দিয়ে দিবা। হ্যাঁ এই যে পিঠে অনেক সুন্দর হয়েছে পিঠেগুলো, পুরো এরকম ফুটো ফুটো হলে খুব ভালো হয়। এই দেখো পুরো ফুলকো ফুলকো। আর এখানে মাংস খাবো এখন। ও মাম তুমি চিকেন খাবে? চিকেন বড় রাখা, ঝোল দিয়েই খাই, মাংস দিয়ে পিঠে ভালো লাগে না। না আমার ঝোল দিয়ে ভালো লাগে, মাংস পিঠের সাথে ভালো লাগে না, মাংস ভাতের সাথে ভালো লাগে। ওইটা নেবে?
ও নেবে। যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হবে তাহলে নেক্সট দিন তোমাদের সাথে নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।